শেখ হাসিনার দেশে ফেরা এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ভারত সফর, এই দুটো আলোচনা যেন পাশাপাশি একেবারে টক্কর খাচ্ছে এবং অনেকেই এই দুটো একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত এরকমটাও বলছেন। ভারতের বিভিন্ন গণমাধ্যম বারবার বলার চেষ্টা করছে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটছে এবং সেই প্রত্যাবর্তন আলোচনা তারেক রহমান এবং নরেন্দ্র মোদীর মাঝখানে হবে, সেখানেই ফাইনাল সিদ্ধান্তটা হবে এবং সেই কারণে আমাদের প্রধানমন্ত্রী এ মাসেই ভারত সফর করবেন। এই আলোচনাগুলো যখন ভারতীয় গণমাধ্যম থেকে আমরা বারবার শুনছিলাম এবং ভারতের ওই অপপ্রচার করা গণমাধ্যমগুলো থেকে না, কিন্তু ভারতের অথেন্টিক গণমাধ্যম, অথেন্টিক নিউজ যারা দেয় সেখান থেকে এবার সেই খবরগুলোর বাস্তবতা তৈরি হলো বোধহয় আমাদের সরকারের বক্তব্যে। সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাফ জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন। অর্থাৎ ৩-৪ দিন আগেও বাংলাদেশের সর্বোচ্চ খেতাবধারী গণমাধ্যমগুলোও যখন বলছিল যে প্রধানমন্ত্রী ভারত সফর করছেন না, ভারত সফর বাতিল হচ্ছে, তখন পররাষ্ট্র প্রতিমন্ত্রী একেবারে পরিষ্কার বলে দিচ্ছেন ভারত সফর হচ্ছে, শুধুমাত্র কবে হচ্ছে, ডেটটা কবে সেটা ফাইনাল হয়নি। এই যে ভারত সফর হচ্ছে এবং ভারতের গণমাধ্যমগুলো যা বলছে তার সঙ্গে মিলে যাচ্ছে, ব্যাপারগুলো কোন দিকে এগোচ্ছে এবং যে সকল পত্রিকা প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করছিল যে প্রধানমন্ত্রীর ভারত সফর বাতিল হয়ে গেছে এবং বাতিল করার জন্য প্রধানমন্ত্রীকে নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করছেন বিগত অন্তর্বর্তী সরকারের খুব কাছের কেউ কেউ, এই ব্যাপারগুলো চতুর্দিকে যেগুলো আলোচনা হচ্ছিল সেগুলো কি জবনিকাপাত ঘটল? দর্শক, চলুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি বলছেন ভারত সফর, প্রধানমন্ত্রী ভারত সফর ব্যাপারে সেটা একটু জেনে দেখি এবং এখন আর কোনো সন্দেহ থাকছে কিনা সেটাও একটু বুঝে দেখি। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম প্রধানমন্ত্রী ভারত সফর করছেন এবং সেটা ব্রিক্সের সম্মেলনে না এবং সেটা এ মাসেই, এটা মোটামুটি এখন নিশ্চিত। আমরা ভারতীয় গণমাধ্যম এবং ভারতের সাংবাদিকদের রেফারেন্সে সেই তথ্যগুলো আগেই দিয়েছি এবং সেই তথ্যগুলো নিয়ে যতটুকু কনফিউশন ছিল যে বাংলাদেশ সরকার তো এখন পর্যন্ত নিশ্চিত করেনি, সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী যেটা বলছেন এরপরে আপনার মনের মধ্যে আর কোনো অনিশ্চয়তা থাকার কথা নয়। তার মানে ভারতের সঙ্গে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হতে চলেছে। কি বলছেন শামা ওয়ায়েদ, এই শিরোনামটা দেখে নিন, এনটিভির এই শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর সময় ও আলোচনার অগ্রগতির উপরে নির্ভর করবে। অর্থাৎ কোন সময়ে হবে সময়টা এখনো নির্ধারণ হয়নি, তার মানে সফর যে হচ্ছে ভারত এবং জাপানে সেটা তিনি নিশ্চিত করেছেন। আবার আরেকটি গণমাধ্যমের শিরোনাম দেখেন বাংলা ট্রিবিউন, তারা বলছে ভারত সহ সব দেশ সফরের বিষয়ে সরকার ইতিবাচক। পররাষ্ট্র প্রতিমন্ত্রী, তার মানে ভারত সফরকে কেন্দ্র করে যারা নেতিবাচক কথাবার্তা ছড়াচ্ছিলেন তাদের কথাগুলোকে উড়িয়ে দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এই মন্তব্যই বলে দেয় যে আমাদের প্রধানমন্ত্রীর ভারত সফরটা নিশ্চিত এবং সেটা এ মাসে। চলুন একটু ভেতরে যাই এনটিভির খবরে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত এবং জাপান সফরের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন শামা ওয়ায়েদ। তিনি বলেছেন এটা নির্ভর করবে প্রধানমন্ত্রীর সময় এবং দুই দেশের সঙ্গে আলোচনা কতটুকু এগোচ্ছে, কিভাবে সময় নির্ধারণ হচ্ছে তার উপরে। তার মানে সফর এখন নিশ্চিত, এখন শুধুমাত্র সময় মেলানোটা। প্রধানমন্ত্রী, আমরা জানি যে আমাদের প্রধানমন্ত্রীর তরফ থেকে ভারতকে প্রস্তাব দেওয়া হয়েছে যে ব্রিক্সের সম্মেলনে তিনি যেতে পারবেন না, তার প্রতিনিধি যাবেন। সফরটা আগস্টের শেষে করা যায় কিনা ভারত সরকারকে সেই অনুরোধ করা হয়েছে। ভারত সরকার সেটা যে আন্তরিকভাবে দেখছে, ভারতের বিভিন্ন কর্মকর্তার দৌড়ঝাঁপ সেটাই প্রমাণ করে। তার মানে আমাদের প্রধানমন্ত্রীর ভারত সফর এ মাসেই হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে তিনি এটা বলেছেন। সম্প্রতি জাপানের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি আলোচনা সম্পন্ন হয়েছে, প্রতিমন্ত্রী সেটা জানিয়েছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ মন্ত্রী বাংলাদেশে এসেছিলেন, তার সঙ্গে কথা হয়েছে। এ সময় জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জাপান সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং আমাদের প্রধানমন্ত্রী সেটা গ্রহণ করেছেন। এখন সময় নির্ধারণ হবে। জাপান সফরের দিনক্ষণ এবং ভারত সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামা ওয়ায়েদ বলছেন
প্রধানমন্ত্রী কবে জাপান সফর করবেন তার দিনক্ষণও এখনও ঠিক হয়নি। এটা আমাদের দুই দেশের একটি উপযুক্ত সময় নির্ধারণের বিষয়। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের বিভিন্ন কাজে এখন ব্যস্ত আছেন। ভারতসহ অন্যান্য সফরের কোনো কিছুই এখনও তারিখ নির্ধারণ হয়নি। এগুলো অবশ্য দুই দেশের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা হবে। ব্রিক্সের সম্মেলনে যোগদান এবং ভারত সফর নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলছেন, আমি সবসময়ই বলছি ইতিবাচক কথা, সম্ভাবনা সবসময়ই আছে। অর্থাৎ ভারত সফর প্রধানমন্ত্রী করছেন এই কথাটা তিনি বলছেন, কোনোভাবেই কোনো নেগেটিভ অ্যাপ্রোচ করেননি। এই ব্যাপারে তিনি বলেছেন যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যাপার রয়েছে, ভারতের সঙ্গে সম্পর্ক টানাপোড়েনের যে ব্যাপার রয়েছে সেগুলো কমানোর সুযোগ তৈরি হবে এই সফরের মাধ্যমে। ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন কমাতে প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি বলছেন, একেবারে স্পষ্ট। তার মানে দীনেশ ত্রিবেদী যে কথা বলেছেন যে দুই দেশের প্রধানমন্ত্রী বসলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, সামাওয়াদ বলছেন যে এই যে সমস্যাগুলো সেই ব্যাপারগুলো সমাধান হয়ে যাবে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে। তার মানে দুই দেশের কথা এখন মিলে যাচ্ছে, সুরটা একই। মাঝখান থেকে যারা নানা ধরনের গুজব গুঞ্জন প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করছিলেন এবং এই সরকারকে এক ধরনের কুমন্ত্রণা দেওয়ার চেষ্টা করছিলেন যে ভারতের সঙ্গে সম্পর্ক না, ভারতের সঙ্গে সম্পর্ক শত্রুতার পর্যায়ে রাখতে হবে, নানা অজুহাতে। নাহিদ ইসলাম তো গতকালকে বলেই দিয়েছেন যে শেখ হাসিনার ব্যাপারে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তারেক রহমান ভারতে যেতে পারবেন না। রীতিমতো আদেশ করছেন, আদেশের স্বরে কথা বলছেন। এই ঘটনাগুলো যখন ঘটছে তখন বাংলাদেশ সরকার একেবারে ক্লিয়ার মেসেজ দিয়ে দিল যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ভারত সফর করছেন এবং এটা এ মাসেই এটুকু তারা বলেনি, কিন্তু সামগ্রিক ব্যাপারগুলো বিশ্লেষণ করে এটা বোঝাই যায় যে তিনি এ মাসেই দ্বিপক্ষীয় সফরে ভারতে যাচ্ছেন, নরেন্দ্র মোদীর সঙ্গে বসছেন, সমস্যার সমাধান হচ্ছে। তবে সমস্যার কোন কোন সমাধান হচ্ছে সেটা এখন হয়তো পরিষ্কারভাবে বোঝা যাবে না, অনুমান করা যাবে। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।